বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবকের অস্বাভাবিক মৃত্যু। বাড়ির অদূরে উদ্ধার দেহ, মোটরসাইকেল এবং মোবাইল ফোন নিখোঁজের অভিযোগ। 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাতাবাড়ির চানমারি এলাকায়। শ্রীভূমি জেলার রাতাবাড়ি থানাধীন চানমারি এলাকার এক যুবককে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুর ঘটনাকে ঘিরে বুধবার রাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের বাবা মহবুত আলী 4 জনের বিরুদ্ধে রাতাবাড়ি থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে অভিযোগ করা হয়েছে 29 বছর বয়সী শাহিদ হোসেনের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের সুপরিচয় ছিল। ঘটনার দিন বিকেল প্রায় 4টায় অভিযুক্ত বদরুদ্দিন মোবাইল ফোন শাহিদকে দুর্লভছড়া যাওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরোতে কিছুটা দেরি হয়, তিনি নিজে এসে শাহিদের বাড়িতে এসে তাকে সঙ্গে নিয়ে যায় বদর। এরপর মোটরসাইকেলে করে বদরুদ্দিনকে নিয়ে কালাছড়া বাজারে পৌঁছে সেখানে মোটরসাইকেলটি রেখে অভিযোগ অনুযায়ী অপর অভিযুক্ত ময়নুল হকের মালিকানাধীন একটি ব্রেজা গাড়িতে অন্যদের সঙ্গে দুর্লভছড়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী সন্ধ্যার পর শাহিদের স্ত্রী ফোন করলে অভিযুক্তরা জানায় যে শাহিদ তাদের সঙ্গেই আছে এবং তারা কালাছড়া বাজারে পৌঁছে গেছে। বারবার ফোন না করতেও তাকে জানানো হয়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও শাহিদ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রাতের দিকে শাহিদের স্ত্রী বাড়ির বাইরে বের হয়ে দেখেন অভিযুক্তরা বাড়ির পাশ দিয়ে গেলেও শাহিদ তাদের সঙ্গে ছিলেন না। এরপর শাহিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বদরুদ্দিনের ফোনেও যোগাযোগের চেষ্টা করলেও সেটিও বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বাড়ি থেকে কিছু দূরে রাস্তায় রক্তের দাগ এবং শাহিদের একটি স্যান্ডেল পাওয়া যায়। পরে রাস্তার পাশ থেকে শাহিদ হোসেনের দেহ উদ্ধার হয়। এজাহারে দাবি করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয়েছে। একই সঙ্গে তার মোবাইল ফোন এবং মোটরসাইকেলও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের বাবা মহবুত আলী এই ঘটনায় বদর, শামীম, ফখরুল এবং ময়নুল সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে, তবে এই প্রতিবেদন আমাদের কাছে পৌঁছা পর্যন্ত কোনো আটক হওয়ার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মৃত যুবকের বাবা এবং তার স্ত্রীর মন্তব্য রয়েছে আমাদের হাতে, শুনে নিন সরাসরি। আপনার নাম? মহবুত আলী। আচ্ছা, ও যে ছেলেটারে নিহত হয়েছে তার নামটা কি? শাহিদ হোসেন। বয়স? 30-32। মানে পেশায় কি করে? এমনি গৃহস্থ কাজ করে। গৃহস্থ কাজ করে। গতকাল তারা নিহত করা হয়েছে, আপনারা কীরকম খবর পাইলেন? বিবাদীগণে তারা ফোন করিয়া বাসাতে গিয়া আনছে ঘর থেকে, আনিয়ে লইয়া গেছে 4টার সময় বিকাল। যাওয়ার পরে আমরা বারবার ফোন করছি, হে কইছে তারা লগে আছে, বিবাদীগণের লগে আছে। এরপরে রাত্রেও ফোন মারছি, রাত্রে 10টায় ফোন মারছি, 10:30টায় ফোন মারছি, কইছে একদম ঘরের কিনার আই আসছে, খালি বারবার ফোন করতাম না, তার লগে অমুক অমুক আছে। হ্যাঁ, এরারে আমরা চিনি যারা কথা হে কইছে। তখন ঘরের কিনারও আইছে কইতে আমরা বার চাইছি, বার চাইয়া না পাইয়া কত সময় অপেক্ষা করিয়া আস্তে শুনছি গাড়ির শব্দ শুনিয়ে আমরা বাড়াইয়া দেখছি বিবাদীগণে যাইতে গিয়ে তারা গাড়ি লইয়া। আমার ছেলে না হওয়ার সত্ত্বে আমরা দোকানিত বাড়াইছি, দোকানিত বাড়াইয়ে গিয়া রাস্তাত রক্ত ভাইয়া আমরা টুকাইছি, আশপাশে টুকাইয়া স্যান্ডেল ভাইছি। এরপরে একটু লামাত গিয়া ভাইছি আমার ছেলে মরা অবস্থায়, তারা অস্ত্র দিয়া তারা মারিয়া ফেলাইয়া গেছে। আচ্ছা, এখন আপনি যে এফআইআর করছেন, খেউরের মেনশন করছেন, এরকম খেউরের উপরে আপনার অভিযোগ আছে? ওই আছে, আমার অভিযোগ আছে, আমি বিবাদীগণকে চিনি। আচ্ছা, যারা আপনি মনে করছেন বিবাদী, তারার লগে আপনার ছেলের আগে কোনো? আমার কোনো জানা নাই যে ছেলের লগে কোনো লাগ আছে করে। লাগ নাই। আচ্ছা, এখানেও আমরা আরেকটা কথা শুনতে পাইছি যে আনোয়ার হত্যা করা হয়েছিল, তখন গিয়ে আপনার ছেলে এই কেসের আসামি। হ্যাঁ, এই আসামি তারা দিছে, কিন্তু আমরা আনোয়ার হত্যা করি না। আচ্ছা, এখন যে আপনার ছেলেরে যারা হত্যা করছে বলি আপনার অভিযোগ, তারা কি আনোয়ারের কোনো ঘনিষ্ঠতা আছে? হ্যাঁ, আছে। আছে। আপনি এখন কিতা কইতেছে বা সরকারের কাছে বা প্রশাসনের কাছে? আমরা তো এরাও মারছে, আমরা করি, আর আমরা দেখছি, আমরা যাইতেও দেখছি, তারা বাসা থেকে বিকালে নিচেও আমার ছেলেরে। আচ্ছা, ঠিক আছে। আপনার স্বামীরে গতকালকে হত্যা করা হয়েছে, তো আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 4টা। আপনার স্বামী এমনিতে কি করেন?
এমনি ঘর গৃহস্থী করবেন আর মাঝে মাঝে অটো গাড়ি এখানে আছে ওখানে পারতেছে না। চালান। তো গতকালকে করতে কি উদ্দেশ্য বাইর হয়ে গেছিলা? বাজারও গেছেন বাজার করতা আর তারা নিছেন জিও বাড়ি থেকে তারা রোদ দেখাত লইয়া গেছে। আচ্ছা। তারা কইছেন রোদ দেখতা আমি কইছি বাজার তো বাজার করিয়া দিয়ে আইব হুম। পরে পরে তো আর বাজার করিয়া আনছেন লাশ লেগে আইছি এর মধ্যখানে কোনো ফোন আপনার সাথে হয়েছে? জান করছি হ্যাঁ। কইছেন তারা বিবাদীগঞ্জ সব লোকে আসেন তুই চিন্তা করিস না আমার লগে মানুষ আসেন বাড়ির কিনারও আওয়ার পরে একবার ফোন মারছি মারার পরে কইছেন আমিও কিনারও আই আর তুই ফোন মারিস না আমার আগে একজন আসন করে এখন পুয়াতে আসেন আমি মাছ খানো তারপরে আমি তো ছাড়ি দিছি একটা গাড়ি ডাউনছি উনিয়া বারুইয়া দেখছি আটিয়া যাইত্রা তিনজন পরে আমি আটিয়া ফোন মারি দৌড়িয়া গিয়া চালাইছি সারারে চালানির বাদে তাইনু দেখছই না কইছি তারা যাইত্রা তারার লোকে গেছেন তোমার নানার বুয়া আবু আইলা না তারা যাইত্রা গে তাই আনো ওই আমরা বার হয়েছি বাড়িয়া ফোন মারছি আমি যাইতে যাইতে ফোন সুইচ অফ তুই এবার না একবার আমাইছিল তেজনের গুত আর বাদে সুইচ অফ বাদে জাগাত গেছি গিয়া পাইছি ব্লাড ফালাইল তান জুতা ফালাইল পাইয়া আমরা দোকান লাগাইছি তো কাইয়া পাইছি রাস্তার পাশে তুড়া ফাল্লা ফালাইল পাইয়া থানাত ফোন করা হয়েছে থানায় গেলা ছুটে যায়। আচ্ছা, এখন এই বাচ্চা কাচ্চা যেগুলো 60 জন আছেন তারা লিয়ে আপনি কীরকম চালাইবা? আমার চলার কোনো লাইন নাই। আপনি আমার দুইটা ওরটা পড়াশোনা করেন ইংলিশ মিডিয়ামও একটা 6 একটা 4। আমি বাচ্চারা এটা দিতাম কীভাবে আর 4টা ওরটার নিজেও করতাম কীভাবে? এখন সরকারের কাছে আপনি কী দাবি জানাইবা? আমি সরকারের কাছে একটা দাবি নাই সরকারের কাছে যিনি অপরাধ করছেন তার উপযুক্ত শাস্তি হোক। ঠিক আছে।